আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা এসেছি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে আমাদের অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল, তাই দুপুরের খাওয়ার উদ্দেশ্যে আমরা বোয়ালখালীর একটি বিখ্যাত রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিই। স্থানীয়ভাবে এই রেস্টুরেন্টের অনেক জনপ্রিয়তা রয়েছে। কথিত আছে এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ এবং মান অন্যান্য রেস্টুরেন্ট থেকেও সম্পূর্ণ আলাদা, এবং এই কারণে স্থানীয়দের মধ্যে এই রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিমধ্যে আমরা বোয়ালখালীর রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এখানে রাস্তার দুধারে সারি সারি দোকানপাট যেমন রয়েছে, কিছু দূর গেলে একটি বিল রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা সবই এখানে এই উপজেলায় বিরাজমান রয়েছে। পর্যায়ে আমরা দেখলাম স্থানীয় একটি স্কুলে বাচ্চাদের লেজার পিরিয়ড চলছে, তাই তারা তাদের টিফিনের উদ্দেশ্যে বাড়ি কিংবা দোকানপাট থেকে খাবার দাবার সংগ্রহ করছে। এখন আমরা আমাদের গাড়ি থেকে নেমে গেলাম। দেখা যাচ্ছে উপজেলা ভূমি অফিস। স্কুল শিক্ষার্থীদের দেখে আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। কতই না মধুর ছিল সেই স্কুল জীবনগুলো। স্কুলের শিক্ষার্থীরা তাদের টিফিন সংগ্রহ করছেন দোকানপাট থেকে, আর আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম আমাদের সেই গন্তব্যে, সেই বিখ্যাত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমার তো আর তর্স হচ্ছে না, খুব নিশ্চয়ই আমরা সেই রেস্টুরেন্টের ধারে কাছে গিয়ে পৌঁছে যাব। এই যে আমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত কাস্তুরী রেস্টুরেন্ট। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই কাস্তুরী রেস্টুরেন্টে। দেখি ভেতরটা তা কেমন দেখা যাচ্ছে। কিছু দূর সিঁড়ি বেয়ে ওঠার পর আমরা মূল রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালাম। ওয়াও, ভিতরের সৌন্দর্য খুবই সুন্দর। ইন্টেরিয়রগুলো খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। এদিকটাতে খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না, দেখি ওদিকটাতে কেউ আছে কিনা। এদিকে কিছু কাস্টমারকে দেখা যাচ্ছে। ওয়াও, এদিকটা তো আরো সুন্দর। এখানে আমরা যথারীতি আমাদের এখানে দুপুরের খাবার গ্রহণ করব। উপরে আরেকটি ফ্লোর রয়েছে রেস্টুরেন্টে, দেখি ওদিকটাতে যাওয়া যাক। চমৎকার দৃশ্য, চমৎকার ইন্টেরিয়র দৃশ্য, কিন্তু খুব একটা কাস্টমার চোখে পড়লো না। দেখা যাচ্ছে দুই একজন স্থানীয় মানুষজন এখানে লাঞ্চ করতে এসছে। এখানে একটা সুন্দর সোফা দেখা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখানে বোধহয় একটা সেলফি তোলার জন্য, ফটো তোলার জন্য একটা বেস্ট একটা জায়গা হবে। এটা চমৎকার একটা জায়গা মনে হচ্ছে আমার কাছে। একটা নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটা এরিয়া। কিছু দূর যেতেই একটা বাচ্চাদের কিড জোন দেখা যাচ্ছে বোধহয়। এটা একটা কিড জোন। ওয়াও, অনেক সুন্দর কিড জোনটা। দেখি এটা একটু খুলে দেন তো। ওয়াও, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে রেখে আপনারা আপনাদের মতো নিজেদের মতো সময় কাটাতে পারবেন। বাচ্চারাও তাদের নিজেদের মতো সময় কাটাতে পারবে। খুব সুন্দর একটি আয়োজন বাচ্চাদের জন্য। খুব ভালো লাগলো বিষয়টা দেখে। এই পর্যায়ে আমরা সাধ্যমতো খাওয়া দাওয়ার সেরে নিলাম। খাওয়া দাওয়ার শেষে এখানে একটা ডেজার্ট আইটেম রয়েছে, সেটা হচ্ছে ফিরনি। এখানে খুবই বিখ্যাত এই রেস্টুরেন্টের জন্য এই ফিরনিটা নাকি খুবই বিখ্যাত। এটা খাওয়ার জন্য আমার তর্স হয়েছে না। ওয়াও, আসলে খুবই চমৎকার ফিরনিটা, খুবই চমৎকার ছিল ফিরনিটা। একদম পিওর দুধ দিয়ে এখানে ফিরনিটা রেডি করা হয়।
খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এবার আমাদের চলে যাওয়ার পালা। খুবই ভালো লাগলো এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো। আসলে যেমনটা শুনেছি বাস্তবে ঠিক তেমনটাই প্রমাণ পেলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।